হ্যালো। সাউন্ড ক্লিয়ার? জি স্যার। হুম বুঝে না? এইখানে আপনার অ্যাড হইব নতুন করে ইন্টারেস্ট। হ্যাঁ, অঙ্কটা ডিফারেন্স হলে ইন্টারেস্ট। দেন দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। ইউ হ্যাভ ইনভেস্টমেন্ট ডলার 10 lakh to invest. The current spot price of the Morocco dirham is taka 110. Okay. The 16-day forward rate of 100 forward rate of Morocco dirham is 107. The 16-day interest rate of United States is 1%. Okay. The 16-day interest rate of Morocco 2%. এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? স্পট রেট এবং ফরওয়ার্ড রেট, স্পট রেট এবং ফরওয়ার্ড রেট। ইন্টারেস্ট 60 দিনের ইন্টারেস্ট, 60 দিনের ইন্টারেস্ট ইউনাইটেড স্টেট অ্যান্ড মোরক্কো দিরহাম। ওকে, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং ইনভেস্টমেন্ট করবো আমরা কত? $10 লাখ। ওকে, হোয়াট ইজ ইয়েল্ড? ইয়েল্ড বলতে আয় বুঝিতেছে। টু এ ইউএস ডলার ইনভেস্টর হু কন্ডাক্ট কভার ইন্টারেস্ট আরবিট্রেজ। ইন্টারেস্ট আরবিট্রেজ কভার কইরা আয় কত হবে ইউএস ডলারে? ডিড দ্য কভার ইন্টারেস্ট আরবিট্রেজ ওয়ার্ক ফর ইনভেস্টর ইন দিস কেস? ঠিক আছে, বলতেছে ইন্টারেস্ট যদি কভার হয় তো আরবিট্রেজ কি করবো কিনা। ঠিক আছে, এ নাম্বার। বি নাম্বার বলতেছে উড কনভার্ট দ্য ইন্টারেস্ট আরবিট্রেজ পসিবল টু দ্য মোরক্কো ইনভেস্টর ইন দ্য কেস। ঠিক আছে, যদি আপনার ইন্টারেস্টে বিবেচনা করে তাহলে আরবিট্রেজ কি কভার করা কি পসিবল হইব কি হইব না? হ্যাঁ, কোশ্চেন আমি বুঝতে পারছি। রেসপন্স করেন। কোশ্চেনে যে জি ইনফরমেশন স্যার। দেওয়া আছে এগুলা প্রত্যেকটা আইটেম বুঝছেন? ওকে। স্যার প্রশ্ন যেটা চাইছি এই দুইটা আরেকবার বললে। আচ্ছা, কোশ্চেনে চাইছে আপনি যদি কনভার্ট করেন, আপনি যদি কি কনভার্ট করেন ডলার থেকে দিরহামে, তো আপনার প্রফিট হইব কি না ইন্টারেস্ট সহ কনসিডার কইরা। এরপরে বলছে এ, এ, যদি করেন তো প্রফিট কত হইব। সেকেন্ডটা চাইছে এটা কি কভার করা যাবে কি না আরবিট্রেজের জন্য। ঠিক আছে, এটা হলো আমার 12। গিভেন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সমান সমান ডলার 10 লাখ। ওকে, কনভার্ট ইউএস ডলার ইন্টু মরক্কন দিরহাম সমান সমান আমার কাছে ইউএস ডলার কত আছে? 10 লাখ। দেখেন, আমরা কনভার্ট করুম হলো স্পোর্ট প্রাইস দিয়া 110 সমান সমান এমডি 9091। টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু 9091 প্লাস 9091 ইন্টু 2%।
ইন্টারেস্ট আছে, এটা আমাদের কি করতে বিবেচনা করতে হবে। 9273। 2% ইন্টারেস্ট কি মরক্কোরটা? মরক্কোরটা। হুম কনভার্সন, মরক্কন দিরহাম ইন্টু ইউএস দিরহাম। 73 যোগ গুণ 107 সমান সমান 101484। অতএব প্রফিট সমান সমান 1001,484 মাইনাস ডলার কত, 10 লাখ, সমান সমান প্রফিট বাড়িল ডলারে 14,084। অতএব ইয়েল্ড রিটার্ন ইনভেস্ট করছি কত, 10 লাখ, প্রফিট হয়েছে কত, 1484 US ডলার গুণ 100, সমান সমান ইয়েল্ড রেট হলো 0.1484 বা 14.84%। লেখা হয়েছে ভাই পর্যন্ত। না স্যার। স্যার 9272 যে লিখলেন কনভার্ট হুম করছেন ইউএসএ, পরে কি যোগ চিহ্ন? হ্যাঁ, যোগ চিহ্ন। হয়েছে স্যার। ওকে, কমন যেটা বুঝেন, রিকোয়ারমেন্ট এ, কভার্ড ইন্টারেস্ট। স্যার মরক্কো যে কনভার্ট করলেন হুম ইউএস ডলারে, ওই অংশটা টাকাগুলো তো বুঝি নাই। কোনটা? কোন জায়গায়? স্যার আগের পেজটা, হুম আগের পেজে এই যে কনভার্সন মরক্কো দিরহাম ইনটু ইউএস ডলারে হুম 9272 কি প্রশ্ন থেকে আসছে? কোনটা? এই যে ইউএস ডলারে কনভার্ট করলেন না না মরক্কো না, থেকে। 72, এখানে 73, এই অ্যামাউন্টটা বলেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, দেখেন, আরবিট্রেজ বাই ইউএস ইনভেস্টর ইজ feasible feasible because US interest rate 1% is greater than rate of return 14.84%। স্যার উপরের কথাটা কি লিখছেন? ইনভেস্টর ইজ feasible, ঠিক আছে, বিকলের আগে। অর্থাৎ ইনভেস্টর ইজ feasible, অর্থাৎ ইনভেস্টর যে কোনো সময় ইনভেস্ট করতে পারবো, মরক্কো থেকে ইউএস ইনভেস্টর করতে পারবো। কেন? ইন্টারেস্ট রেট হলো 1%, কিন্তু আমি যদি
ইউএস ডলারে মরক্কোতে কনভার্ট করি তাহলে আমার রিটার্ন হইতেছে 14.84%। বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখেন বি নাম্বার। ইয়েস, কভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ would be possible, would be possible for a Moroccan investor. মরক্কোর ইনভেস্টর যদি আপনার ইউএস ডলারে কভার ইনভেস্ট করে, তাহলে ইন্টারেস্ট কিন্তু কভার হয়ে পড়বো, কারণ ডলারে রিটার্ন করলে রিটার্ন কত হইতাছে 14.84%, কিন্তু ওইখানে আপনার ইন্টারেস্ট কত 2%, তার মানে কি বেশি, তার মানে কি ইন্টারেস্টটা আরবিট্রেজ করলেও কি হইব, কভার করতে পারবো মরক্কো ইনভেস্টররা। বুঝতে পারছি আমি? রেসপন্স করেন। জি স্যার। ওকে, বাকিরা কি আছেন না গেছেন গা? আচ্ছা স্যার। ওকে, ওকে, দেখেন, এখন আমরা একটু ছোট অঙ্ক চলে গেলাম যে পার্ট বি তে। দেখেন, ইফ এ ইউরো ইজ ওর্থ 0.80, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডলার ইন ইউরোস? ঠিক আছে, ইউরোর মূল্য যদি 0.80 হয়, তো ভ্যালু কত হইব ডলার ইন ইউরো? কোশ্চেন বুঝতে পারছি? জি স্যার। Given that 1 ইউরো সমান সমান ইউএস ডলার 0.80, ইউএস ডলার 0.80 সমান সমান 1 ইউরো সমান সমান ইউএস ডলার সমান সমান 1/0.80 ইউরো। অতএব ইউএস ডলার সমান সমান 1.25, 1.25 ইউরো। আচ্ছা, ইউএস ডলার বলতে এখানে $1 বুঝাইতেছে। ঠিক আছে, ইউএস ডলার বলতে এখানে $1 বুঝাইতেছে, তার মানে 1 ইউএস ডলার সমান সমান 1.20 ইউরো। ভ্যালুটা বের করলাম। ক্লিয়ার? রেসপন্স করেন। স্যার বুঝলাম না। আবার বুঝেন। 1 ইউরো, 1 ইউরো সমান সমান ইউএস ডলার 0.80, এটা তো বুঝছেন? জি স্যার। ওকে, এখন আমরা ডলারটাই পাশে আনলাম, ইউরোটাই পাশে আনলাম, এতটুকু বুঝছেন? হ্যাঁ। ওকে, এখন আমরা ইউএস ডলারের মানটা বের করুন। ঠিক আছে, আচ্ছা, যদি আমি সংখ্যাগুলো এই পাশে নিয়ে যাই, তো 1/08 ইউরো, ঠিক না? তার মানে ডলারের বিপরীতে ইউরোর মূল্য এটা, হ্যাঁ। এটা বুঝাই না? বুঝাই কি না? আমি যদি জি ওয়ান স্যার। নাও লিখি, মনে করেন ওয়ান নাও লিখি, তার মানে কি ইউএস ডলারের বিপরীতে ইউরোর মূল্য কত? 1.25। তার মানে কি 1 ইউএস ডলার সমান সমান এটা। বুঝতে পারছি? এটাই অ্যান্সার, জি স্যার। পার্ট বি এর জন্য আর কি এগুলা।
ওকে। দেখেন 15, অ্যাজিউমিং দ্য ফলোয়িং ইনফরমেশন আর অ্যাভেলেবল, দেওয়া আছে, কি দেওয়া আছে? ইউরো 1 ইকুয়াল টু $1.50, কানাডিয়ান ডলার 1 সমান সমান $75, আবার ইউরো 1 সমান সমান কানাডিয়ান ডলার 2। ইনফরমেশন বুঝছেন কি দেওয়া আছে? হ্যালো, রেসপন্স করেন। জি স্যার। ওকে, এরপরে দেখেন বেজ অন দিস এক্সচেঞ্জ রেট ক্যান ট্রায়াঙ্গুলার আরবিট্রেজ ক্যান বি ইউজড বি প্রফিটেবল, যদি তিনটা লাগে তিনটা আমরা এক্সচেঞ্জ করি এটা কি প্রফিটেবল হবে কিনা, অর অ্যাজুমিং দ্যাট দ্য ফ্লোয়িং স্পট এক্সচেঞ্জ রেট এক্সিস্ট টুডে, ডলার, এটা মানে ব্রিটিশ পাউন্ড, হ্যাঁ, ব্রিটিশ পাউন্ড 1 সমান সমান $1.5, কানাডিয়ান ডলার সমান সমান ইউএস ডলার 0.75, কানাডিয়ান ডলার 1 সমান সমান না, ব্রিটিশ ডলার 1 সমান সমান কানাডিয়ান ডলার 2.00। অ্যাজুমিং অ্যাজিম নো ট্রানজ্যাকশন কস্ট, এই যে এক্সচেঞ্জ হইব একটা থেকে একটা আপনি এক্সচেঞ্জ করবেন, এখানে কোনো ট্রানজ্যাকশন কস্ট থাকবো না বলতেছে। বেস অন দিস এক্সচেঞ্জ রেট ক্যান ট্রায়াঙ্গুলার আরবিট্রেজ ক্যান ইজ বি প্রফিটেবল, এক্সপ্লেইন, বলতেছে প্রফিটেবল হইব কি না। ঠিক আছে, তো আমরা এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, আমরা নিচেরটা সলিউশন করুন। ঠিক আছে, অর্ধা দেওয়া আছে, আপনি এটা করতে হবে অথবা এটা আমরা নিচেরটা সলিউশন করুন। 15, প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখুন স্যার শুধু গিভেন। নিচেরটা কেন করব? আচ্ছা, এখানে অর দেওয়া আছে, অঙ্ক এখানে দুইটা দেওয়া আছে, হয় আপনি এটা করতে পারেন না এটা করতে পারেন। ঠিক আছে, গিভেন দ্যাট দেওয়া আছে, প্রথম যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওইগুলো আমরা লিখুন। এখানে দেওয়া আছে 1 পাউন্ড সমান সমান ইউএস ডলার 1.50, এরপর দেওয়া আছে কানাডিয়ান ডলার সমান সমান ইউএস ডলার 0.75, আবার দেওয়া আছে ব্রিটিশ 1 পাউন্ড সমান সমান কানাডিয়ান ডলার 2, দেওয়া আছে এতটুকু। ওকে, দেখেন, অতএব 1 ব্রিটিশ পাউন্ড সমান সমান ডলার 1.50, অর কানাডিয়ান ডলার 2। বুঝছেন কিনা লাইনটা? জি স্যার, উপরে যে গিভেন ওইটা আর হচ্ছে হুম, লাস্টের যে হ্যাঁ, গিভেনটা ওইটা। ওইটা 1 কানাডিয়ান ডলার সমান সমান ডলার 0.75, অ্যান্ড 2 কানাডিয়ান ডলার সমান সমান পাউন্ড 1। দেখেন এত পর্যন্ত বুঝছেন কিনা? রেসপন্স স্যার করেন। নিচের গিভেনটাই তো হচ্ছে উল্টায় লিখছেন তাই না? হ্যাঁ, টু উল্টায় লিখছি। কানাডিয়ান ডলার হুম সমান পাউন্ড ওয়ান। হুম তারপরে দেখেন সমান সমান 1 কানাডিয়ান ডলার সমান সমান 1/2, 1/2 সমান সমান 1 কানাডিয়ান ডলার সমান সমান ব্রিটিশ পাউন্ড হয় হলে গিয়ে আমার 0.50, 0.50, অতএব 1 কানাডিয়ান ডলার সমান সমান ডলার 0.75
or pound 0.50 বুঝছেন কিনা এতটুক জি স্যার। triangular arbitrage cannot be used to earn a profit in its this situation because because there is no similarity exchange rate among three currencies. স্যার এটা বুঝলাম কিভাবে? আচ্ছা দেখেন $1 $1 সমান সমান কি 75 0.75। ঠিক আছে আবার দেখেন $1 সমান সমান ব্রিটিশ পাউন্ড সমান সমান কত 0.5 জিরো ঠিক আছে পয়েন্ট ফাইভ ঠিক আছে যদি সিমিলার হইতো ঠিক আছে দেখেন কমেন্টসটা পড়ি কি বলছে triangular arbitrage cannot be used to earn the profit সম্ভব না ইন দিস সিচুয়েশন বিকজ দেয়ার ইজ নো সিমিলারি রেট এক্সচেঞ্জ রেট যদি আহ, এক রেট না থাকতো তিনটার মধ্যে ঠিক আছে তো কারেন্সির ক্ষেত্রে এটা পসিবল হইব না প্রফিটেবল হইব না যদি আমরা এখানে আরবিটাইজ করি যেমন এক কারেন্সি আরেক কারেন্সি যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে এটা কি হবে না প্রফিটেবল হইবে না কারণ রেটটা তিনটা কোনটা থেকে কোনটা আপনি করবেন ঠিক আছে স্যার আমরা তো এটা জানি যে এক দেশের মুদ্রার সাথে আরেক দেশের মুদ্রার মূল্যমান সমান হবে না, তারপরও এটা কেন বের করতে হবে? কেন বের করতে হইব সমান যেহেতু হ্যাঁ। না ঠিক আছে সেহেতু এটা আমার প্রফিটেবল হইব না এই জন্য আমরা এটা করব না প্রফিটেবল হইলে আমরা এটা কি করতাম করতাম ঠিক আছে তো বাকি যে অঙ্কগুলো আছে আপনারা বইয়ের আপনারা নিজে নিজে ট্রাই করবেন চেষ্টা করবেন আমার যতটুকু পসিবল আমি টাইনা গেলাম প্রায় 10-12টার মতো অঙ্ক আছে যেগুলো কমন আসার মতো ওইগুলো আমি আপনাদের করাইলাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। কালকেও কিন্তু ক্লাস আছে হ্যাঁ